আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বাড়িতে পালং শাক এলে একবার তোমরা অবশ্যই এই পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। দিয়ে পরে কিছুক্ষণ ভেজে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি ভেজে নেব হালকা করে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে এরপরে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ঢেকে ভাজতে দেব। এইভাবে যখন ভাজতে ভাজতে আলু যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি শাকের সঙ্গে এই ডাঁটার সঙ্গে আলু আবার ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে। আমি এই পুরো রান্নাটা একেবারে মিডিয়াম টু লো আঁচে করছি, কোনো পানির ব্যবহার করব না। এতে এবারে দুটো ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি কুচিয়ে। দিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে চেড়ে আবার আমি ভাজতে থাকবো। এরপর এর মধ্যে 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কা গুঁড়োটা অল্প করে দিলাম। তোমরা তোমাদের ঝালটা দেখে নাও। আবার ঢাকনা দিয়ে হতে দেব। দিয়ে এরপরে যখন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে হতে দেব। এই পুরো রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করে নিচ্ছি। কোনো এক্সট্রা আমি পানি দেব না, শাক থেকে পানি বের হবে। আবার আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো কিছুটা গলিয়ে দেব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে হতে দেব। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে। এরপর 1/2 চামচ চিনি আর 1/2 চামচ ঘি ছড়িয়ে নামাবার আগে ছড়িয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে তলা শুকনো করে তারপরে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।